কাঁকসার মলানদিঘি ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। কারণ চলতি মাসের 14 তারিখ মলানদিঘির আবাসিক হোস্টেলে দ্বাদশ শ্রেণীর এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এলাকাবাসীর অভিযোগ, এই ঘটনার পর এলাকার কাউকে এই বিষয়ে জানানো হয়নি। কেন ছাত্রীর মৃত্যু চাপা দেওয়া হলো, সেই অভিযোগ তুলে তারা সরব হন। বিকালে মলানদিঘি ফাঁড়িতে চলে তুমুল বিক্ষোভ। এলাকার বিজেপি নেতৃত্ব এবং এলাকার বাসিন্দারা দাবি করেন, এই ঘটনার পিছনে আবাসিক হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সন্দীপ চ্যাটার্জি যুক্ত আছে। অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে, সেই জন্যই তারা বিক্ষোভে সামিল হয়েছেন। বিজেপির 4 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস অভিযোগ করেন, ওই ছাত্রীর মৃত্যুর পরেও সঠিক তদন্ত হয়নি। এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও কেন পূর্ণাঙ্গ তদন্ত হলো না, কোনো গ্রেপ্তার হলো না হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সন্দীপ চ্যাটার্জিকে তার জবাব দিতে হবে। অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়া না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। যদিও এই আবাসিক হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সন্দীপ চ্যাটার্জি দাবি করেন, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে, পুরো বিষয়টি পুলিশ দেখছে। দেখুন, বিগত 15 বছর তৃণমূল জামানায় নাবালিকা মেয়ে মানে বিলো 18 এর আগে 2টি কেস ঘটেছে তৃণমূলের জামানায়। তখন আমরা জানতেও পারিনি বা পুলিশ প্রশাসন তার ব্যবস্থা কিছু হয়নি। আমাদের এখন গ্রাম সোলানা থেকে যেটি দাবি যে অবিলম্বে অভিলাষার যে ম্যানেজার সন্দীপ চ্যাটার্জিকে অ্যারেস্ট করতে হবে এবং এই যে অর্পিতা মেয়েটি যে সুসাইড করেছে তার যেন সরজমিনে তদন্ত হোক এবং সঠিক ন্যায় বিচার, যে বোনটি মারা গেছে তার যেন ন্যায় বিচার পায়, এটাই আমাদের দাবি। মেয়েটি অর্পিতা নাম। এবং এর সাথে সাথে আমাদের কাছে আরও কিছু অভিযোগ আসছে গ্রাম সোলানা থেকে, যেগুলো আমাদের পাচ্ছি যে এইরকম ধরনের এর আগেও কেস ঘটেছে, এই পুলিশ প্রশাসন ধামাচাপা দিয়েছে। এবং তার জন্য আজকে আমরা যে মহিলাদের জন্য বিজেপি গভর্নমেন্ট যে মহিলাদের জন্য সর্বোপরি সবারই প্রথম থাকে, মহিলা ফার্স্ট, সেই জন্য আমরা আজ এই বোনটির জাস্টিসের জন্য, জাস্টিস ফর অর্পিতা, তার জন্য আমরা এই লড়াই আজকে এসেছি। তারা যদি যায়নি তাহলে রাত 12টার পর কেউ কিছু জানলো না, পুলিশ প্রশাসনকে দেখে তারপর গাড়ি ঢুকিয়ে তাকে বডিটাকে নামিয়ে নিয়ে চলে যাওয়া হলো। এবং তারপরে একদিন 24 ঘন্টা আমরা কেউ আমাদের গ্রামবাসী কেউ জানে না, 24 ঘন্টার পর আস্তে আস্তে তুষের আগুনের মতো জ্বলতে আরম্ভ করে এবং আজকে সেটা ফায়ার মানে বিস্ফোরণ হয়। যার জন্য আমরা বলছি যে এই বাচ্চা যে মেয়েটি 17 বছরের মেয়েটি, সে উচ্চ মাধ্যমিক পড়ে এবং আমাদের কাছে আরও বেশ কিছু খবর আসছে যে ওদের ওই অভিলাষের যারা গার্জেনরা তাদেরকে নিয়ে চলে যাচ্ছে, বাচ্চাগুলিকে তাদের গার্জেনরা নিয়ে চলে যাচ্ছে। এই যে আমাদের গ্রামবাসী একটা অভিযোগ পাচ্ছি, মারাত্মক অভিযোগ। এই অভিযোগটা হচ্ছে যে এখানে একটা র্যাকেট চলছে, এই র্যাকেটটাকে একদম ভাঙতে হবে এবং এই র্যাকেটের যে মাস্টার মাইন্ড তাকে অ্যারেস্ট করতে হবে, একদম বিধায়ক জানে। আমরা শান্তি শৃঙ্খলভাবে সেই রাস্তা অবলম্বন করছি যাতে এই বাচ্চাটি অর্পিতা বলে বাচ্চা মেয়েটি যেন জাস্টিস পায়। আমার নাম বিশ্বজিৎ দাস।